কেন্দ্রীয় বাহিনীর আসা যাওয়াতে অতিষ্ঠ কালীঘাটের কাকু। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে হাইকোর্টে আবেদন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। সিবিআই এর মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তার শারীরিক অসুস্থতার কারণে 31শে মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেছিল। সেই জামিনের মেয়াদ আর কয়েকদিন পরে ফুরিয়ে যাবে। সেই জন্য তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন জামিনের মেয়াদ বাড়াতে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে যত্রতত্র থাকছে, বাড়ির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে বলে অভিযোগ। বাহিনীকে থাকতে বলা হয়েছে বাড়ির বাইরে, কিন্তু প্রতি রাতে বেডরুমে থাকছে তারা। তিনি কোথাও চিকিৎসা করাতে গেলে তার সঙ্গে তারা যাচ্ছে। বাড়িতে কেউ আসলে তাদের ছবি তুলে রাখা হচ্ছে। কার্যত তিনি অতিষ্ঠ, এমনটাই অভিযোগ তার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছেন তিনি। হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ কালীঘাটের কাকুর চিকিৎসা সংক্রান্ত সুবিধার কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করে। তবে জেল থেকে বেরোতে একাধিক শর্ত দিয়েছিল হাইকোর্ট। বলা হয়েছিল বাড়ি ও হাসপাতাল ছাড়া কোথাও যেতে পারবেন না তিনি। বাড়িতে সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যে দুটি মোবাইল ফোন ব্যবহার করছেন তার নম্বর জানাতে হবে সিবিআইকে। এই সময়ের মধ্যে তিনি প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। সব মিলিয়ে সিবিআইকে দুর্নীতির তদন্তে সহযোগিতা করতে হবে। এর আগে ইডির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন কালীঘাটের কাকু। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় 26শে ফেব্রুয়ারি সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা এই কালীঘাটের কাকুর হাত দিয়েই যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 15 কোটি টাকা দিতে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম একটি অডিও রেকর্ড সিবিআইয়ের হাতে এসেছে বলে চার্জশিটে দাবি করা হয়েছে। আর এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ নস্কর। দেখাবো আপনাদের। কেন্দ্রীয় বাহিনীর জ্বালায় কার্যত অতিষ্ঠ কালীঘাটের কাকু। একই সঙ্গে তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বা ইডির মামলায় তিনি আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ থেকে জামিন পেয়েছিলেন শর্ত সাপেক্ষে। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের মামলায় কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। 31 মার্চ পর্যন্ত তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল একেবারে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখে আদালত এই নির্দেশ দিয়েছিল। তবে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে জানানো হয়েছিল তিনি বাড়ি এবং হাসপাতালের বাইরে আর কোথাও যেতে পারবেন না, এবং তিনি যে দুটো মোবাইল ফোন ব্যবহার করেন সেই নম্বর থাকবে সিবিআই আধিকারিকদের কাছেও। বাড়িতে থাকবে সিবিআইয়ের নিরাপত্তা রক্ষীরা। কিন্তু কালীঘাটের কাকুর অভিযোগ সিবিআই আধিকারিকদের থাকার কথা বলা হয়েছিল বাড়ির বাইরে, কিন্তু তারা বাড়ির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, একই সঙ্গে রাত্রে দোতলার বেডরুমে গিয়ে তারা থাকছে। ফলে কার্যত তিনি অতিষ্ঠ। বাড়িতে কেউ আসলে তাদের ছবি তুলে রাখছে তারা। তিনি হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে যাচ্ছে। বলা যায় যে পিছু লেগে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। তাদের আচরণবিধি বা গতিবিধি নিয়ন্ত্রণের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে তার যে জামিনের 31 মার্চ পর্যন্ত যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল সেই সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাটের কাকু। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায় কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা বিবেচনা করে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। কালীঘাটের কাকুর হার্টের সমস্যা ছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সেই চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখার পর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এই সময়ে তিনি প্রয়োজনে অপারেশনও করাতে পারবেন। তবে পুরোটাই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই হবে, এবং কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে রাখতে হবে কালীঘাটের কাকুর। কলকাতা হাইকোর্টের শর্ত ছিল এরকমই।
কিন্তু কালীঘাটের কাকু কার্যত বলা যায় যে কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় হয়ে তার উপরে নজরদারি চালাচ্ছে এবং তার বাড়ির সমস্ত সুবিধা ভোগ করছে। রাত্রে বেডরুমে দোতলায় গিয়ে তারা থাকছে, এরকম একাধিক অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 2022 সালে গ্রেপ্তার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা যায় যে কার্যত অত্যন্ত কাছের কর্মচারী, ঘনিষ্ঠ কর্মচারী ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির দায়িত্ব ছিল তার হাতে এবং সম্প্রতি সিবিআই নিম্ন আদালতে, কলকাতার নগর দায়রা আদালতে, বিশেষ সিবিআই আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় যে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সেখানে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। কালীঘাটের কাকু বা তিনি জানিয়েছেন একটি অডিও রেকর্ড যেটা সিবিআই চার্জশিটে জমা দিয়েছে, সেখানে কালীঘাটির কাকু দাবি করেছেন তার যিনি বস অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনিভাবে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেখান থেকে 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই সেই অডিও টেপে দাবি করা হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় একই ব্যক্তি কিনা তা চার্জশিটে সুস্পষ্ট নয়। ইতিমধ্যে কালীঘাটের কাকুর যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের মামলায় যে জামিনের মেয়াদ, বলা যায় যে 31 মার্চ সেই মেয়াদ শেষ হচ্ছে, সেই জন্যে তিনি তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে তার জামিনের যে সময়সীমা তা ফের বাড়ানো হয়, এমনটাই আবেদন কালীঘাটের কাকুর। কেন্দ্রীয় বাহিনীর আসা যাওয়াতে অতিষ্ঠ কালীঘাটের কাকু। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে হাইকোর্টে আবেদন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ তার শারীরিক অসুস্থতার কারণে 31 মার্চ পর্যন্ত জামিন মঞ্জুর করেছিল। সেই জামিনের মেয়াদ আর কয়েকদিন পরেই ফুরিয়ে যাবে। সেই জন্য তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন জামিনের মেয়াদ বাড়াতে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে যত্রতত্র থাকছে, বাড়ির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে বলে অভিযোগ করেছেন তিনি। বাহিনীকে থাকতে বলা হয়েছে বাড়ির বাইরে, কিন্তু প্রতি রাতে বেডরুমে থাকছে তারা। তিনি কোথাও চিকিৎসা করাতে গেলে সঙ্গে সঙ্গে তারা যাচ্ছে। বাড়িতে কেউ আসলে তাদের ছবি তুলে রাখা হচ্ছে। কার্যত তিনি অতিষ্ঠ, এই অভিযোগ করেছেন তিনি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেছে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ কালীঘাটে কাকুর চিকিৎসা সংক্রান্ত সুবিধার কথা বিবেচনা করে জামিন মঞ্জুর করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।